আরব সাগরে আমাদের রণতরী প্রস্তুত। এই জঙ্গিদের যদি শেষ করতে হয় তাহলে সবক শেখাতে হবে পাকিস্তান আর্মিকে। এই পাকিস্তান আর্মিকে নিশ্চিহ্ন করতে হবে। এভরি টেররিস্ট ইন্ডিয়া ঠিক ট্র্যাক করবে, খুঁজে বার করবে এবং তাদের ধরে ধরে শাস্তি দেবে। এই আসিফ মুনির ওসামা বিন লাদেনের থেকে কোনো অংশে আলাদা নন। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য আর আপনারা দেখছেন রণক্ষেত্র। এখন আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। এবার বোধহয় সময় এসেছে ভারতের ইতিহাস গড়া। অনেক ভদ্রতা হয়েছে, অনেক সৌজন্য দেখিয়েছি, কিন্তু এবার কাপুরুষের মতো নিরস্ত্র মানুষকে যেভাবে প্যান্ট খুলে হিন্দু ধর্ম বলে যেভাবে তাদের খুন করেছে ইসলামী জেহাদিরা, অর্থাৎ কাপুরুষের মতো ইসলামী সন্ত্রাসবাদীরা যে ঘটনা ঘটিয়েছে, এবার বোধহয় একটা এসপার হওয়া উচিত। এবং তাই আশা করে সবাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। কেন এই কথা বলছি? তার কারণ 1947-48-এর ইতিহাস দেখুন, 1965 সালের ইতিহাস দেখুন, 1971 দেখুন। বারবার আমরা এগিয়েও ছেড়ে দিয়েছি সৌজন্যবশত, কিন্তু আজকে সময় এসেছে খোলাখুলি কথা বলার। এই পাকিস্তান কি সত্যি সন্ত্রাসের আতুরঘর? এই পাকিস্তানই কি সবচেয়ে বেশি ক্ষতি করে ভারতবর্ষের? এবার বোধহয় হিসেব নিকেশের সময় এসেছে। প্রথমে আপনাদের খুব পরিষ্কার করে খুলে কিছু কথা বলি। অনেকে ভাবছেন বা অনেকে মনে করছেন যে না এদের বোধহয় আলাদা আলাদা সংগঠন আছে এবং এই সংগঠনগুলোকে আমাদের তদন্ত করে বার করতে হবে, যারা করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। সত্যি কি ব্যাপারটা তাই? নষ্টের একেবারে গোড়ায় যেতে হবে। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা কার? এই ছবিতে মুখ যাই হোক না কেন মুখ পরিবর্তন হবে, কিন্তু এই চেহারাটা, এই কাপুরুষতা কোনোদিনও পরিবর্তন হবে না। আসলে বিভিন্ন জঙ্গি সংগঠন হতে পারে, বিভিন্ন নামে তারা পরিচিত হতে পারে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা পাকিস্তানের মদতপুষ্ট। তারা ভারতবর্ষে কাপুরুষের মতো ঢুকে কখনো কাসাফকে দিয়ে, কখনো এই দুজনকে দিয়ে, কখনো তিনজনকে দিয়ে তারা পাঠাচ্ছে। কিন্তু খুব পরিষ্কারভাবে তাদের মোডাস অপারেন্ডি দেখুন। না, এত সহজ নয়। এর পেছনে আর্মি আছে, এর পেছনে আর্মি ট্রেনিং আছে, এবং এই আর্মি ট্রেনিং এবং এই আর্মির প্রশিক্ষণ সহায়তা কোথা থেকে পেয়েছে, কোথা থেকে এসছে, উৎস কোথা থেকে? অবশ্যই পাকিস্তান থেকে। হ্যাঁ, আইএসআই গোয়েন্দা বিভাগ কাজ করছে, তাদের ইন্ধন আছে, কিন্তু ট্রেনিংটা দিয়েছে তো পাকিস্তান আর্মি। সুতরাং ভারতে যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন, যারা বলছেন সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে, তাদের মনে রাখতে হবে সন্ত্রাসবাদ সব কিছু নিপাত যাবে শুধুমাত্র পাকিস্তান আর্মি যতক্ষণ না তার ওপর আক্রমণ করা হচ্ছে, যতক্ষণ না তাদের ধাক্কা দেওয়া হচ্ছে, নিশ্চিহ্ন করা হচ্ছে, ততদিন ভারতবর্ষে সন্ত্রাসবাদী এরকম আক্রমণ প্রায়শই হবে। সুতরাং সন্ত্রাসবাদকে নিকেশ করতে হলে পাকিস্তানের আর্মিকে নিকেশ করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে। এই মুখ বারবার পরিবর্তন হবে, সংগঠনের নাম বারবার পরিবর্তন হবে, কিন্তু স্থায়ী নষ্টের গোড়া হিসেবে পাকিস্তান আর্মি কাজ করে যাবে। পাকিস্তান আর্মির এমনি লজ্জা শরম কম, সেটা তাদের পাক সেনা প্রধানকে দেখলেই বোঝা যায়। আসিফ মুনির ধূর্ত জিন্নার 1940 থেকে 1947 সাল পর্যন্ত ওই টু নেশন থিওরি নিয়ে তিনি কথা বলেন, কিন্তু এই কাপুরুষ পাকিস্তানের সেনা প্রধান তিনি কিন্তু ঘাবড়ে গিয়েছিলেন। কবে ঘাবড়ে গিয়েছিলেন? MiG-21 ফাইটার পাইলট অভিনন্দন বর্ধমানকে ছেড়ে দেওয়ার জন্য তিনিই ছুটে গিয়েছিলেন, কারণ তার কাছে খবর ছিল যে তাদের দিকে তাক করা রয়েছে রাজস্থান থেকে পৃথ্বী।
সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আদতে কিন্তু ভীতু, মুখে যতই তরপাক না কেন ইসলামাবাদে বসে। সুতরাং সময় এসেছে এবার সবক শেখানোর। না, অত তদন্তের দরকার নেই। কোন জঙ্গি সংগঠন কাজ করছে, কি তাদের জাল, কিচ্ছু জানার দরকার নেই। নষ্টের গোড়া পাকিস্তান আর্মি, পাকিস্তানের সেনাবাহিনী। প্রথমেই তাকে নিশ্চিহ্ন করতে হবে। শুরু হয়ে গেছে তার তোড়জোড়। সবাই বলছেন এই মুহূর্তে যে অবস্থা আরব সাগরে, এই মুহূর্তে যা অবস্থা পাকিস্তানের আকাশ পথে, তাতে যুদ্ধের প্রস্তুতি তো চূড়ান্ত। বলা যেতে পারে যুদ্ধ সবাই চাইছে। তাহলে ভারতকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনীকে সবক শেখাতে হবে। আর সেই জন্যেই দরকার এবার যা যা পদক্ষেপ নেওয়ার সব পদক্ষেপই নিতে শুরু করা হয়ে গিয়েছে। এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন যে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি। কেন বারবার বলছি যে এই মুখগুলো পরিবর্তন হবে, মুখগুলো পরিবর্তন হবে, নাম পরিবর্তন হবে, কিন্তু এই জঙ্গিদের যদি শেষ করতে হয় তাহলে সবক শেখাতে হবে পাকিস্তান আর্মিকে। এই পাকিস্তান আর্মিকে নিশ্চিহ্ন করতে হবে। হ্যাঁ, পাকিস্তান আর্মিকে ভারত মাঝে মধ্যেই সবক শেখায়। এবার আমাদের সীমান্তে যে সমস্ত পোস্টগুলো রয়েছে পাকিস্তানের, সে পোস্টগুলোকে নিয়ে নিতে হবে। কিচ্ছু না, মিসাইল ছুড়ুন, গিয়ে পোস্ট নেই। এটা ভারত পারবে। মুখে বড় বড় কথা বলছি না, ভারত এটা পারে। ভারতের সেই ক্ষমতা আছে। এই কারণে ভারত এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর সবচেয়ে বড় সামরিক ক্ষমতাধর। আর সেখানে আপনারা তো জানেন পাকিস্তান কোন জায়গায় তার সেনাবাহিনী। যদি বিশ্ব ব্যাংক ধার না দেয়, এই মুহূর্তে পাকিস্তানের দোকানপত্র বন্ধ হয়ে যাবে। সেখানকার জিডিপি কি, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি। সুতরাং পাকিস্তান সেনাবাহিনীকে সবক শেখাতে ভারতীয় সেনাবাহিনীর বেশি সময় লাগবে না। মনে পড়ে যায় শ্যাম মানেকশ কি বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, আমাকে নির্ধারিত দিন দিন, আমি তার মধ্যে ভারতের সেনা আপনাকে এনে দেবে। হয়েছিল তাই। 1971 সালে পাকিস্তান দুটুকরো হয়ে গেল। অবশ্যই সেখানে মুক্তিযোদ্ধারা ছিলেন, কিন্তু পাকিস্তানকে তো দুটুকরো করে দেওয়া হয়েছিল। আর ইয়াহিয়া খান তিনি কাপুরুষের মতো পালালেন। অবশেষে মাথা নত করে পাকিস্তান আর্মিকে কাপুরুষের মতো ভারতীয় সেনার বুটের তলায় আশ্রয় নিতে হয়েছে। না, আর ক্ষমা প্রদর্শন নয়। এবার মানুষ চাইছে, ভারতবাসীরা চাইছে সন্ত্রাস বন্ধ হোক। আর এই সন্ত্রাস বন্ধ করতে সন্ত্রাসবাদীরা নয়, যারা সন্ত্রাসবাদীদের তৈরি করছে সেই পাকিস্তান সেনাবাহিনীকে খতম করতে হবে। শুরু হয়ে গেছে। একদিকে আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে আরব সাগরে আমাদের রণতরী প্রস্তুত। আবার অন্যদিকে পাকিস্তান তার আকাশপথ বন্ধ করে দিয়েছে। করতে তো বাধ্য, যা ঠেলা খেয়েছে। India takes strong measures against Pakistan after Pahalgam terror attack. Pahalgam terror অ্যাটাকের পর আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি। কি পদক্ষেপ নিয়েছি? India has taken a series of strong measures, একটা নয়, একেবারে সিরিজে strong measures following the Pahalgam terror attack. প্রথমত, suspending the Indus Waters Treaty 1960, খুব গুরুত্বপূর্ণ। মুখ শুকিয়ে গেছে। পাক প্রধানমন্ত্রী শাহ পর্ষদ মিটিংয়ে বসে গেছে। ভয়ঙ্কর ব্যাপার। ইন্ডাস ওয়াটার্স ট্রিটি 1960 সালে আমরা ভদ্রতা দেখিয়েছিলাম। আমরা চাই সবসময় আমাদের প্রতিবেশীরা ভালো থাকুক। এবার পুরো বন্ধ, বোঝো ঠেলা। ক্লোজিং দ্য ইন্টিগ্রেটেড চেকপোস্ট আটারি উইথ ইমিডিয়েট এফেক্ট। অনেকে বলছেন এসব ভদ্রতা, সৌজন্য এসব প্রতিবেশীদের সঙ্গে দেখানো উচিত না। ওই 2 কোটির প্রতিবেশী, কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, তেমন পাকিস্তানেরও সহ্য হয় না এইসব ভদ্রতা, সৌজন্য। একেবারে ঠিক করেছে। তৃতীয়, Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme
অর্থাৎ SVES ভিসাস সার্ক কান্ট্রিগুলো মিলে ঠিক হয়েছিল যে বিভিন্ন কারণে, যেহেতু ইতিহাসটা একটা সময় ভারতবর্ষ এক ছিল, সুতরাং আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রয়োজনীয়তা থাকতেই পারে, এবং সেই জন্যে ভারত তার উদ্যোগে পাকিস্তানি শুধু নয়, সার্কভুক্ত দেশগুলো যারা সার্কে আছে তাদের একটা ভিসা এক্সাম্পশন স্কিম ছিল, সেটা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। অনেক আগেই বাতিল করা উচিত ছিল। যে অসভ্যতামি পাকিস্তানিরা দিনের পর দিন করেছে, অনেক আগেই বন্ধ হওয়া উচিত ছিল, এবার বন্ধ হয়ে গেল চিরতরে। Any Pakistani nationals currently in India under SVES অর্থাৎ অবশ্যই সার্ক ভিসা এক্সেপশন স্কিম has 48 hours to leave India। 48 ঘন্টা সময় দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এখন যে সময় হাতে আর কয়েক ঘন্টা, তার মধ্যে সবাইকে ছেড়ে দিতে হবে এই পূর্ণ ভারত ভূমি। India will be withdrawing its own defense navy air advisor from Indian High Commission in Islamabad। অনেকে তো বলছে ইসলামাবাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্কই রাখা উচিত না। অসভ্য বর্বর দেশে কেন কূটনৈতিক সম্পর্ক রাখবো? যারা ভদ্রতা জানে না, দিনের পর দিন যারা এই দেশে সন্ত্রাসের বীজ বপন করছে, তাদের সঙ্গে কিসের কূটনৈতিক সম্পর্ক? এবং ডিফেন্স মিলিটারি নেভাল এয়ার অ্যাডভাইজার ইন পাকিস্তানি হাই কমিশন ইন নিউ দিল্লি হ্যাভ বিন ডিক্লেয়ার্ড পার্সন নন গ্রাটা, অর্থাৎ অবাঞ্ছিত হিসেবে পাকিস্তানি কূটনীতিকদের ঘোষণা করেছে ভারত। দরকার ছিল এগুলো, দরকার ছিল। কেউ কেউ বলেন ক্রিকেট ম্যাচের কথা, ক্রিকেট আমরা সবাই ভালোবাসি। কেউ বলেন পাকিস্তানি গায়ক, পাকিস্তানি অভিনেতা, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়া জগতে কোনো সীমানা নেই। আজকে ভারত সরকার যখন এই দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, এরকম গাদ্দাররা যারা এই কথাগুলো বলে, এই মুহূর্তে তারা কি ভাবছেন? তাদের কি দেশপ্রেমের অভাব পড়িয়াছে? কিসের শিল্প, সাহিত্য, ক্রিকেট যদি দেশই না ঠিক থাকে? যদি আপনার প্যান্ট খুলে দেখা হয় আপনি হিন্দু না মুসলমান, এবং তারপর সন্ত্রাসবাদীরা গুলি করে, তখন প্রশ্ন জাগে। তবে মনে রাখবেন, আসলে এই সন্ত্রাসবাদীরা, একথা মানছি, তারা হিন্দুদের বেছে বেছে মেরেছে, কিন্তু মনে রাখবেন অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন, ইসলাম ধর্মে দীক্ষিত অনেক মানুষ আছেন, যারা কিন্তু সন্ত্রাসবাদকে ঘেন্না করে। এরকমই একজন কাশ্মীরি মুসলমান, তিনিও কিন্তু শহীদ হয়েছেন, এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, ফিরে আসছি সেই প্রসঙ্গে। একবার দেখে নেব কোন জায়গায় দাঁড়িয়ে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর অন্য দেশ অন্য জায়গায় ক্রীড়াক্ষেত্রে, এমনকি অলিম্পিকে পর্যন্ত তারা অংশগ্রহণ করেনি। তার কারণ শত্রু মানে শত্রু, পুরোপুরি শত্রু। একদিকে তার সঙ্গে শত্রুতা থাকবে, এবং আন্ডার দ্য টেবিলের তলায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব, এটা অন্তত ভারতের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না। 1980-তে দ্য উইক লিখছে, টুডে ইন হিস্ট্রি দ্য ইউএস বয়কটস দ্য মস্কো অলিম্পিক্স। মস্কো অলিম্পিক বয়কট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, তখন ইউএসএসআর অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়ন শত্রু দেশ, এবং সেই দেশে অর্থাৎ মস্কো অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্র যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সময় মহান সব ক্রীড়াবিদরা রয়েছেন, যায়নি। কারণ সবার ওপরে দেশ। এই দেশভক্তি আমাদের কি কম পড়িয়াছে? এর ঠিক 4 বছর বাদে 84-তে ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে অলিম্পিক হলো। তখন কি হলো? ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করছে 1984 সালে ইউএসএসআর টু বয়কট লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যা পারে, ভারত কি পারে না?
আপনারা যারা এখনো পর্যন্ত এই সংশয় রাখেন তাদের মনে রাখতে হবে দেশটার নাম ভারতবর্ষ। অনেক সহ্য করেছি, দীর্ঘদিন ধরে সহ্য করেছি। চোরের মতো কাপুরুষের মতো ইসলামী জেহাদিদের ঢুকিয়ে, অর্থাৎ এই দেশে ঢুকিয়ে নিরীহ মানুষকে খুন করা অনেক দেখেছি। এবার যদি চান দেশকে সন্ত্রাস মুক্ত করতে, তাহলে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ভারত সরকারের উচিত বন্ধ করা। আর সেই সমস্ত শুধু জঙ্গি নয়, যারা জঙ্গি তৈরি করছে, পাকিস্তান আর্মিকে এইবার সবক শেখানোর সময় এসেছে। আমরা সবাই জানি সৌদি আরব থেকে সফর অর্ধসমাপ্ত রেখে তড়িঘড়ি চলে আসেন নরেন্দ্র মোদী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। এসে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই সব বৈঠকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। PM Modi pledges harsh punishment for Pahalgam attackers. খুব গুরুত্বপূর্ণ, harsh punishment. India will definitely track and punish every terrorist. ইন্ডিয়া ঠিক ট্র্যাক করবে, খুঁজে বার করবে এবং তাদের ধরে ধরে শাস্তি দেবে। প্রত্যেকটা টেররিস্ট, অর্থাৎ যে সমস্ত ইসলাম জঙ্গি টেররিস্ট যারা কাপুরুষের মতো গুলি চালিয়েছে, তাদেরকে ধরা হবে, পানিশ করা হবে, শাস্তি দেওয়া হবে। এবং অ্যান্ড দেয়ার ব্যাকার্স, এখানেই এসো, এটাই খুব গুরুত্বপূর্ণ। ব্যাকার্স কারা, কারা ব্যাক করছে, ওই সমস্ত ছেড়ে দিন। আরবি পার্সি অনেক শব্দ রয়েছে, অনেক নাম রয়েছে, ছেড়ে দিন এগুলো। আসলে কারা ব্যাক করছে? পাকিস্তান আর্মি, তারা প্রশিক্ষণ দিচ্ছে। আসল কারা ব্যাক করছে? পাকিস্তান সেনা এবং অবশ্যই ISI, অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা। কিন্তু ট্রেনিং থেকে শুরু করে সব কিছু করছে পাকিস্তান সেনা। সুতরাং তাদের যে ব্যাক করছে, এদের ধরতে হবে। বারবার করে বলছি, নয়তো কোনো দিনও ভারতবর্ষ থেকে সন্ত্রাস মুছবে না। ইসলামিক জঙ্গি সংগঠনগুলো তারা পাকিস্তানে আশ্রয় পান। আপনারা দেখেননি অ্যাবেটাবাদে কে ছিলেন? গোটা পৃথিবীর সন্ত্রাসীদের অভিভাবক ছিলেন। এই ইসলামী সন্ত্রাসবাদীদের অভিভাবক কে ছিলেন? ওসামা বিন লাদেন কোথায় লুকিয়েছিল? পাকিস্তানে। গোটা পৃথিবী জানে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদীদের আতুরঘর। আর কোথায় লুকিয়েছিলেন? তার থেকে পাকিস্তান সেনা বাহিনী শিবির কতটা দূর ছিল? এটা কি ভাবতে আশ্চর্য লাগবে? আসলে পাকিস্তান সেনা বাহিনীটাই পুরোপুরি জেহাদি এবং পাকিস্তান সেনা বাহিনীটাই পুরোপুরি সন্ত্রাসবাদী। সুতরাং এই ব্যাকার্স, অর্থাৎ যারা ব্যাক করে, তাদের আগে ধরতে হবে। Prime Minister Narendra Modi says 2 days after 26 men were killed in an attack on tourists by suspected fighters in Himalayan territory of Kashmir, the attackers and their backers will be punished beyond their imagination. আমরাও চাই, কল্পনা করতে পারবে না পাকিস্তান সেনা কোন জায়গায় যাবে। অবশ্য পাকিস্তান সেনা নিশ্চয়ই কল্পনা করতে পারে যে পৃথিবীতে আমরা কোন জায়গায় আছি সামরিক শক্তিতে, আর ওরা কোথায় আছে জানে। ভারতীয় মিলিটারির বুটের লাথি একবার নয়, 47, 48, 65, 71, তারপরে অগন্তিবার সে বুটের লাথি খেয়েছে, ওরা জানে। কিন্তু এবার ওরা কল্পনা করতে পারবে না যে কোন অবস্থায় পাকিস্তান আসবে। আমরা চাই ইসলামাবাদ থেকে সেই আর্তনাদ ভেসে আসুক। আমরা চাই করাচি থেকে শুরু করে লাহোর, সব জায়গাতে যারা বসে ঠান্ডা ঘরে এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন সেসব আর্মি অফিসাররা আনুক। শুধু সীমান্তে কতিপয় পাকিস্তান সেনা নয়, ওই সেনাকর্তারাও যেন বোঝে যে এবার ভারত কি পদক্ষেপ নিতে চলেছে। সেই জন্যেই ভারতের প্রধানমন্ত্রী বলছেন বিয়ন্ড দেয়ার ইমাজিনেশন। কল্পনা করতে পারছে না, এর মধ্যে লুকিয়ে আছে, 3টে শব্দের মধ্যে লুকিয়ে আছে আগামী দিন কি হতে চলেছে। Pahalgam terror attack, all party meeting likely to be held tomorrow. হ্যাঁ, সব পার্টিকে নিতে হবে, বেরিয়ে যাবে। অনেকে ভোট ব্যাংক অনেক কিছু ভাববেন, এবার কিছু করতে পারবেন না। তার কারণ দেশভক্তির
না দেখিয়ে যদি ভোট ব্যাংক ভক্তি দেখায় তাহলে মানুষ বুঝে যাবে। এইসব মুখোশগুলোও খসে পড়া উচিত। তার কারণ এই সমস্ত মানুষগুলো হচ্ছে গণতন্ত্রের কীট পতঙ্গ, সংসদীয় রাজনীতির কীট পতঙ্গ। এরা দেশের জন্য রাজনীতি করছে না রাজনীতিটা একটি মুনাফা লাভের জন্য, ক্ষমতার জন্য করছে। হোক, সর্বদলীয় বৈঠকে তো দেখতে চাই এই পাকিস্তান আর্মির বিরুদ্ধে কে কথা বলছে আর কে বলছে না। এই সর্বদলীয় বৈঠকে তো দেখতে চাই যার যা মুখোশ আছে সেই মুখোশগুলো খসে পড়ছে নাকি। সুতরাং সেই বৈঠকের দিকেও আমাদের চোখ থাকবে। কাশ্মীর অ্যাটাক লাইভ, ইন্ডিয়া সামন্স পাকিস্তানি envoy hunts Pahalgam gunman। কে বলছে? আল জাজিরা। কি বলছে? India has summoned Pakistan's top diplomat in New Delhi। পাকিস্তানের যে টপ ডিপ্লোম্যাট আছেন, কূটনীতিক আছেন, তাকে সামন করা হয়েছে। না, চিঠি পাঠিয়ে নেমন্তন্ন করা হয়নি, সামন, এবার ডেকে পাঠানো হয়েছে। আয়, দেখা করে যা। As ties between two countries continue to suffer in the wake of Tuesday's Pahalgam attack that killed 26, Al Jazeera লিখছে, This comes a day after India took a raft measure against Pakistan, including closing its border. বর্ডার তো ক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সীমান্ত ক্লোজ করে দেওয়া হয়েছে। এবার ডিপ্লোম্যাটকে ডেকে নিয়ে আসা হয়েছে। পাকিস্তান দূতাবাসে যেসব বড় বড় অ্যাডভাইজাররা ছিল তারা অবাঞ্ছিত হিসেবে ঘোষিত, ফিরে যেতে হবে আর কয়েক ঘন্টা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বারবার করে বলছি যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান করলে হবে না, অভিযান করতে হবে পাক সেনার বিরুদ্ধে। এই সেনা প্রধান আসিম মুনির, যিনি কাপুরুষের মতো ইসলামাবাদে বসে হুঙ্কার ছেড়েছে, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে 5 পেগ খেয়ে বুড়ো যেন বলতে উঠেছে। মতিভ্রম ঘটেছে, অনেকে বলছে। It's time to wipe out Pakistan's terror network like Israel did to Hamas in Gaza, suggest former US Pentagon official। গুরুত্বপূর্ণ, পেন্টাগন অফিসিয়ালস স্পষ্ট বলছেন It's time to wipe out, আলো মুছে দিতে হবে পাকিস্তানস টেরর, পাকিস্তানের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক মুছে দিতে হবে। ওরা যে মাকড়সার জালের মতো, এই কীটপতঙ্গ মাকড়সার জালের মতো যে সন্ত্রাসবাদের মায়াজাল রচনা করেছে, মুছে দিতে হবে। ওই মাকড়সার জাল মুছে দিতে হবে। আর এই মুছে দিতে গেলে কি করতে হবে বলছেন? ইসরায়েল যে ঘটনা ঘটিয়েছে হামাসের সঙ্গে গাজাতে, কে বলছেন? সে বলছেন না, প্রাক্তন ইউএস পেন্টাগন অফিসিয়াল বলছেন। কেন বলছেন? ঠিকই তো। ইসরায়েলে হামাস কি করেছিল? হামাস ইসরায়েলে ঢুকেছিল, অতর্কিত আক্রমণ করেছিল, রেপ করেছিল, অপহরণ করেছিল। তারপর ইসরায়েল গাজা ধূলিসাৎ করে দিয়েছে। হামাস কি করেছিল? প্যালেস্তানি সাধারণ মানুষকে ঢাল করেছিল, হিউম্যান শিল্ড। কিন্তু ইসরায়েলি তারা এগিয়ে গিয়েছিল। প্যালেস্তানের সাধারণ মানুষগুলো আসলে এই সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গিরা, ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা এবং পৃথিবীর যে কোনো সন্ত্রাসবাদী সংগঠন, তারা আসলে তো ভীত হয়, তারা সাধারণ মানুষকে এগিয়ে দেয়। আপনাদেরও বলছি যে এই যে ঘটনাটা ঘটিয়েছে, বেছে বেছে হিন্দু, প্যান্ট খুলে রেখেছে হিন্দু, তারপর গুলি মেরেছে, এটা কি একটা বিরাট কাজ, খুব সাহসী। আসলে তো কাপুরুষ। কেন করেছিল, কিভাবে করেছিল, আর করে কি করলো? বিরাট কাজ করেছে। অনেকে ভাবছেন চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, আরে কোনো ব্যাপারই না। পাকিস্তান আর্মির সহযোগিতা ছাড়া এই ঘটনা ঘটে না, ঘটা সম্ভব না। সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়েছে, ওদের প্রত্যেকের বুকে ক্যামেরা লাগানো ছিল। সেই ছবি তারা ব্যবহার করবে পরবর্তীকালের জেহাদি তৈরি করার জন্য। তারপর কি? তারপর ছুটে পালিয়েছে।
সেখানে বিভিন্ন জায়গায় আগে থেকে রেকি করা ছিল, আস্তানা ছিল, জামা কাপড় বদলেছে, অস্ত্র লুকিয়েছে। লুকিয়ে কি করেছে? বসে আছে। ইন্ডিয়ান আর্মি মার্চ করছেন, ইন্ডিয়ান আর্মিকে দেখে বলছে জয় হিন্দ সাব। আপনি চিনতে পারবেন যে সন্ত্রাসবাদী, চুল দাড়ি কেটে নিয়েছে, ধরা পড়বেই। এমন কিছু কাজ করেনি যে আমরা বলতে পারি যে সাংঘাতিক একটা ব্লুপ্রিন্ট, সাধারণ ব্লুপ্রিন্ট। পাকিস্তানি আর্মি এদের তুলেছে, এদের তুলেকে প্রশিক্ষণ দিয়েছে, প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে। এদের আগে থেকে রেকি করেছে দীর্ঘদিন ধরে, তাদের কাছে খবর ছিল, সেই খবর অনুযায়ী তারা পৌঁছেছে, গুলি করেছে। প্যান্ট খুলে দেখেছে কে হিন্দু, সেই প্যান্ট খুলে দেখে হিন্দু দেখে গুলি করেছে বেছে বেছে। তারপর সেখান থেকে দৌড়ে পালিয়েছে, পালিয়ে গিয়ে আস্তানাতে গেছে, জামা কাপড় খুলেছে, খুলে টুলে চুল দাড়ি সমস্ত কিছু পরিবর্তন করে রাস্তার ধারে বসে আছে। ইন্ডিয়ান আর্মি মার্চ করছে, যে কথা বলছিলাম, জয় হিন্দ সাব। সে তাকিয়েও দেখবে না, ভাববে একজন সাধারণ এখানকার লোক বসে আছে। সুতরাং এই প্রশিক্ষণটা কে দিয়েছে? যে কেউ তো দিতে পারে না, পাকিস্তান আর্মি দিয়েছে। আর সেই জন্যেই হামাসকে যা করেছে গাজাতে ইসরায়েল, ঠিক সেই ঘটনা ঘটাতে হবে। পাকিস্তান বেস ক্যাম্প, পৃথিবীর সন্ত্রাসের বেস ক্যাম্প হচ্ছে পাকিস্তান। ভারতকে যদি সন্ত্রাসবাদ মুক্ত করতে হয়, তাহলে পাকিস্তান আর্মিকে শিক্ষা দিতে হবে। কীরকম শিক্ষা দিতে হবে? পেন্টাগনের ফর্মার ইউএস পেন্টাগন অফিসিয়াল বলছে, ইসরায়েল যা করেছে হামাসকে গাজাতে, আমাদের করতে হবে। Following the terrorist attack in Pahalgam, Michael Rabin, a former Pentagon official and the senior fellow at American Enterprise Institute, has called for United States to officially label Pakistan. খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন কি? মাইকেল রুবিন বলছেন, যিনি পেন্টাগনের ফর্মার অফিসিয়াল, বলছেন ইউনাইটেড স্টেটসকে সরকারিভাবে লেবেল দিতে হবে পাকিস্তান অ্যাজ আ স্টেট স্পন্সর অফ টেরোরিজম। He also pointed out Pakistan's Army Chief Asim Munir and said he is no different from Osama bin Laden. বলছেন এই আসিম মুনির ওসামা বিন লাদেনের থেকে কোনো অংশে আলাদা নন। তবে হ্যাঁ, যারা জঙ্গিবাদের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, তাদের আমি বলবো ওসামা বিন লাদেন তিনি সন্ত্রাসের অভিভাবক ছিলেন, আর ইনি হচ্ছেন সন্ত্রাসের চাকর বাকর। তফাৎ আছে, কিন্তু একই রকম একটা জেহাদি সেনাপ্রধান পাকিস্তান আর্মির, ঠিক যেরকম পাকিস্তান আর্মি, ঠিক তার সেনাপ্রধান সেরকম। যাই হোক, এবার ফিরে আসি হামাস ইন্সপায়ার্ড অ্যাটাক ইন Pahalgam terror attack, Hamas-like tactics used by Pakistan-based terrorists. পাকিস্তানের এসব সন্ত্রাসবাদীদের অনেকে মনে করছেন যে মোডাস অপারেন্ডি যেভাবে এলো অতর্কিতে, ঠিক মনে করুন ইসরায়েলেও তো একই ঘটনা ঘটানো হয়েছে। হামাস অতর্কিতে এলো সীমান্ত পেরিয়ে, ওখানে রেপ করেছিল, ধর্ষণ করেছিল, এখানে সেটা করেনি, কিন্তু প্যান্ট খুলে খুলে দেখেছে, ওখানে যেমন দেখেছিল ইহুদি নাকি, এখানে প্যান্ট খুলে খুলে দেখেছে যে হিন্দু নাকি, তারপর গুলি করেছে। অর্থাৎ মোডাস অপারেন্ডিতে কোথাও মনে হচ্ছে হামাসের মতো। তাই জন্য এই প্রশ্নটা বারবার আসছে যে তাহলে কি হামাসই ইন্সপায়ার করলো? তাহলে কি হামাসই পাকিস্তান আর্মিকে বোঝালো, ট্রেনিং দিল পাকিস্তান আর্মির সহায়তায়? তাহলে কি হামাস যোগ আছে? এবং অস্বাভাবিক নয়, 1992 সালের পর থেকে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে। 2017, 2018-তে আমাদের কৃষি, আমাদের পার্লস থেকে শুরু করে বিভিন্ন রপ্তানি আমদানি, প্রযুক্তি, জল, কৃষিকার্য, আমাদের অনেক ট্রিটি আছে। এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট আছে যেখানে একযোগে গবেষণা করা হয়, সেটা কৃষিক্ষেত্রে, জলের ক্ষেত্রে। সুতরাং আমাদের একটা দারুণ সম্পর্ক আছে, যে কারণে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এই লড়াইতে তিনি ভারতের পাশে আছেন। অনেকে বলছেন এটাই হচ্ছে সময়
ভারতের লড়াই করার সময়। কেন বলছে আমি সে প্রসঙ্গে আসব। কেন বলছি এটাই মোক্ষম সময়? একদিকে চীন ব্যস্ত, ট্রেড ট্যারিফ ওয়ার চলছে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের। চীন এখন এশিয়ান কার্ড খেলছে, অর্থাৎ এশিয়ার যেসব দেশগুলো আছে যার মধ্যে সর্ববৃহৎ, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় মার্কেট যেখানে, সেই ভারতের সঙ্গে এই মুহূর্তে মিত্রতা খারাপ করবে না। এখন তাদেরও খারাপ সময় যাচ্ছে, সুতরাং ভারতের আর যাই করুক বিরোধিতা তারা করবে না এই প্রসঙ্গে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুতিন অর্থাৎ রাশিয়া, তারা বার্তা পাঠিয়ে দিয়েছে ভারতের পাশে আছে, ইসরায়েল ভারতের পাশে আছে, অন্যান্য দেশ, বিভিন্ন দেশ তারা তীব্র নিন্দে করেছে পাকিস্তানের। একমাত্র বাংলাদেশ দায় সারা, যেহেতু পাকিস্তানের, ওরা আবার পাকিস্তানের, বিশেষ করে ওদের ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের এই মুহূর্তে চাকর বাকর হিসেবে নিজেকে তৈরি করছে, সেই জন্যে খুব দায়সারা গোছে একটা বার্তা পাঠিয়েছে। সুতরাং পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনীকে সবক শেখানোর মোক্ষম সময় এটাই হচ্ছে এখন। এই যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, একের পর এক দিন গেছে, মাস গেছে, বছর গেছে, রাষ্ট্রসংঘ থেকে কেউ কিছু করতে পারল? কেউ কিছু করতে পারল না। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমার গ্রিনল্যান্ডটা চাই, কেউ কিছু বলছে? বলছে না। ওইদিকে ইসরায়েল হামাসকে ধরতে গিয়ে, মানে ইঁদুর ধরতে গিয়ে বাড়িটাই পুড়িয়ে দিয়েছে, মানে গাজাটাই একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। পৃথিবীতে কেউ কিছু বলছে? কান্নাকাটি, আন্দোলন, কিছু কেস, এগুলো হবে, চলবে, কিন্তু তার মধ্যেই কাজ করতে হবে। কেউ, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবে না যে পাকিস্তানের ওপর আমরা জুলুম করছি। আমরা সন্ত্রাসবাদের জনক, যেহেতু এই উপমহাদেশে পাকিস্তান সেনাকে সবক শেখাবো। সুতরাং এটাই মোক্ষম সময়। আর আপনারা জানেন ইতিমধ্যেই ইন্ডাস ট্রিটি বাতিল। মুখটা দেখেছেন? Pakistani PM calls emergency NSC meeting after India's suspension of Indus Waters Treaty. খুব ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, পাকিস্তান খুব ভয় পেয়ে গেছে। তার কারণ দেশটার অর্থনীতির অবস্থা এতটাই খারাপ, তার মধ্যে এই ট্রিটি বাতিল হওয়া তাদের পক্ষে অসহনীয় অবস্থার মধ্যে পড়া। তবে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, ওদের খুঁজে বার করা হবে। অনেকে বলছেন ইন্ডিয়ান আর্মি, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, আমাদের অন্যান্য যে সমস্ত যাবতীয় এজেন্সি আছে এই মুহূর্তে পাকিস্তানে ফোকাস করা উচিত। এই সমস্ত উচ্চিংড়ের মতো ভীতু কাপুরুষ ইসলামী জঙ্গি সন্ত্রাসবাদী যারা এই ঘটনাটা ঘটিয়েছে, জঘন্য ঘটনা ঘটিয়েছে, তা ওই জম্মু কাশ্মীরের পুলিশই ধরে নেবে। শুরু হয়ে গেছে। সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড দ্য টেররিস্ট এঙ্গেজড ইন অ্যান এনকাউন্টার ইন কুলনাগাম তাংমার্গ এরিয়া। This followed a deadly terrorist attack in Pahalgam's valley, which killed 28 people, including tourists and Indian Navy officer, Defense Minister Rajnath Singh today. ঠিক শুরু হয়ে গেছে। সিকিউরিটি ফোর্সেস এবং টেররিস্টরা এঙ্গেজ ইন এনকাউন্টার, আরও হবে। কিন্তু এই মুহূর্তে আসল যারা, এগুলো তো পুলিশ, এই সমস্ত ইসলামী সন্ত্রাসবাদী এই সংগঠনের যারা আছে তারা একেবারে উপড়ে, শিকড় থেকে উপড়ে নিয়ে চলে আসবে। আমাদের পুলিশ বাহিনী কাফি, কিন্তু ইন্ডিয়ান আর্মির এই মুহূর্তে সন্ত্রাসমুক্ত ভারত গড়তে নজর দেওয়া উচিত, আর কোথাও নয়, পাকিস্তান সেনাবাহিনী এমন মারতে হবে যে ভবিষ্যতে ভারতের সন্ত্রাসবাদী চিন্তা ভাবনা করার আগেও তিনবার ভাববে তারা। এমন মারতে হবে, এবং যে মারটা ইন্ডিয়ান আর্মি মারতে পারে। অনেকে বলবেন, বিশেষ করে আমাদের দেশে বাইরে এরকম অনেকে রয়েছেন যারা এই প্রসঙ্গ তুলবেন, এতই সোজা তুমি বলছো পাকিস্তানি সেনাবাহিনীকে এরকম করে খাস্তা করে দেবে? হ্যাঁ, সম্ভব। দায়িত্ব নিয়ে বলছি সম্ভব। ইতিহাস তাই বলছে, তত্ত্বকথা তাই বলছে, আমাদের খাতায় কলমের স্ট্রেংথ তাই বলছে, আমাদের ফিল্ডের স্ট্রেংথ তাই বলছে। আমরাই পারি। 2019-এ কি হয়েছিল? 2019-এ পুলওয়ামা ঘটনার
12 দিনের মাথায় এমন মার মেরেছিল সন্ত্রাসবাদীদের, গোটা পৃথিবী কেঁপে গিয়েছিল। এই যে সেই বালাকাটে, মিরাজ 2000, বালাকাটে সেই ঘটনা, টেররিস্ট ক্যাম্পে একের পর এক বোমা। আরেকটা হচ্ছে মুজাফফরাবাদ, সেখানেও টেররিস্ট ক্যাম্পে বোম। এখন প্রশ্ন হচ্ছে, এই বালাকাটে আমাদের ভুল হয়েছে কেন? ভুল হয়েছে বালাকোটে কেন ভুল হয়েছে বলছি, তার কারণ আমরা শুধুমাত্র টেররিস্ট ক্যাম্পে বেছে বেছে, টেররিস্ট ক্যাম্প, সন্ত্রাসবাদী জঙ্গি, ইসলামিক জঙ্গি, তাদের ক্যাম্পে আমরা বোমা বর্ষণ করেছিলাম। দরকার ছিল তখনই। এই ক্যাম্পগুলো পাকিস্তানে কারা এই ক্যাম্পগুলো বসাতে সাহায্য করেছিল? এবং অবশ্যই চাকথি, আরও একটি ক্যাম্প, এই 3টে ক্যাম্প, জিওগ্রাফিক্যাল লোকেশনগুলো দেখুন। এই ক্যাম্পগুলো সন্ত্রাসবাদীরা নিজেরা তো বসায়নি, পাকিস্তানের মিলিটারি সেনাবাহিনীর প্রত্যক্ষ সাহায্যে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের আর্মস অ্যামুনেশন থেকে শুরু করে খাওয়ার জল পর্যন্ত, সাজ সরঞ্জাম সব কিছু পাকিস্তানি সেনাবাহিনী দিয়েছিল। সুতরাং তখনই আমাদের দরকার ছিল, হ্যাঁ এই 3টে ধ্বংস করেছেন, তারপরে এগিয়ে গিয়ে দরকার ছিল যারা আসল ঘটনা ঘটিয়েছে তাদের এমন চড়থাপ্পড় মারা, মানে আমি বলছি মিলিটারির ভাষায় চড়থাপ্পড়, যাতে সারা জীবন মনে থাকে। এই থাপ্পড়টা খাবে এবার পাকিস্তানের সেনাবাহিনী, তার কারণ আসলে তো কোনো দেশের সেনাবাহিনী নয়, কিছু জেহাদি আর কিছু উন্মত্ত পাগলা সেনাকর্তা, তারা পাকিস্তানের সেনাবাহিনীটা চালাচ্ছে, যাদের মধ্যে পাক সেনাপ্রধান আসিম মুনির আছে। অনেকে ভাবছেন, আগেও বলছিলাম যে অনেকে ভাবছেন যে চীন খুব গুরুত্বপূর্ণ। এটা ঠিকই তো, পাকিস্তান তো আর ভারতের লেভেলের নয়, কিন্তু চীন, তার তো একটা বিরাট, গোটা পৃথিবী জুড়ে তার তো একটা জায়গা আছে। এবং আমাদের আশেপাশে যত দেশ আছে, অনেকে বলেন ভারতের সঙ্গে যদি কারোর টক্কর হতে পারে সেটা চীন। এখন পাকিস্তান সেনাবাহিনীকে সবক শেখানোর সবচেয়ে ভালো সময়, তার কারণটা হচ্ছে অ্যাজ ইউএস চায়না ট্যারিফ ওয়ার হিটস আপ, ইউএস এবং চায়নার এই ট্যারিফের যুদ্ধ যত বাড়ছে, বেইজিং ইনভাইটস পিএম মোদি টু বুস্ট রিজিওনাল কোঅপারেশন। আমরা জানি বেইজিং, নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী ভারতের, তাকে ডাকছে যে একটা আঞ্চলিক সহযোগিতা তৈরি করার জন্য। দ্য ইনভিটেশন কামস at a time of intensifying global trade dispute, particularly between US and China. Recently imposed tariffs up to 141% on certain Chinese goods, and some duties reportedly reaching 245%, 245% শুল্ক লাগিয়ে দেওয়া হয়েছে। এইরকম সময় চীনও চায় ভারতবর্ষের মতো এরকম বিরাট মার্কেট, বিরাট এক শক্তি, তার সঙ্গে স্বাভাবিক মিত্রতা। সুতরাং এই সময় পাকিস্তানে ঢুকে পাকিস্তানের সেনাদের দুঘা মেরে যদি সবক শেখায়, চীন আপত্তি করবে না। মুখে হয়তো কিছু বলবে না, বা মুখে হয়তো কিছু প্রেস বিবৃতি দেবে, শান্তির পক্ষে তো সবাই, কিন্তু কিছু বলবে না। সুতরাং এটাই মোক্ষম সময়, এই পাকিস্তানি সেনাগুলোকে এই সময় আচ্ছাসে ঘাট ধরে ধাক্কা মারার এটাই সেরা সময়। শুধু তাই নয়, অনেকে বলছেন এটা সময় শুধু পাকিস্তানের সেনাকে সবক শেখানো নয়, সেই সমস্ত বিপ্লবী যারা বালুচিস্তানে লড়ছেন, এইবার সময় এসেছে পাকিস্তানকে টুকরো করে দাও। In a policy shift, Narendra Modi brings up Balochistan again. Diplomats say Prime Minister's decision to raise the topic in his Independence Day speech was an unprecedented move. একটা সময় আমরা ভাবতাম যে পাকিস্তানের অংশ এই বালুচিস্তান, কিন্তু এখন একটা ঐতিহাসিক সময় এসছে। এই বালুচিস্তানের যারা বীর বিপ্লবী, এবার সময় এসেছে তারা তাদের দেশটা নিয়ে যাক।
পাকিস্তানকে ভাঙতে হবে। ৭১-এ পাকিস্তানকে আমরা ভেঙেছি, দু টুকরো করেছি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আজ পূর্ব পাকিস্তান বাংলাদেশ। হ্যাঁ, সেই বাংলাদেশেও এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, তিনি হয়তো এসব স্বীকার করেন না, কিন্তু ইতিহাস সাক্ষী আছে কিভাবে ইন্দিরা গান্ধীর নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীকে অগ্রাহ্য করে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে কিভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান আর্মি। 1971-এই পাকিস্তান বুঝে গিয়েছিল, আর দিনের শেষে পাকিস্তান তো দুটুকরো হয়েছিল। সুতরাং পাকিস্তান যে খোয়াব দেখছে বাংলাদেশে তার চাকর বাকর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়ে যে এখানে একটা বেস ক্যাম্প করবে, সে গুড়ে বালি। এবার সময় এসেছে পাকিস্তানকে টুকরো করে দেওয়ার, বালুচিস্তানকে এবং তার বীর বিপ্লবীদের এবার উচিত সমর্থন করার, আর এই সময়টাই সেরা সময়। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? দেশবাসী কি চাইছে? 140 কোটি দেশবাসী কি চাইছে? এই যে ইসলামী জেহাদি সন্ত্রাসবাদীরা যেভাবে হিন্দুদের প্যান্ট খুলে গুলি করেছে, এর প্রত্যুত্তরটা কোন ভাষায় চাইছে? এই ছাড়পোকা কাপুরুষ জঙ্গিগুলোকে ধরাটাই বড় কথা নয়। আমরা কাসফকেও ধরেছি, আমরা সবাইকে ধরে নেব, ওই জন্য আমাদের জম্মু কাশ্মীরের পুলিশই যথেষ্ট। ভারত কি চাইছে? ইতিমধ্যে রণতরী পৌঁছে গিয়েছে আরব সাগরে, আরাবিয়ান সি, রণতরী পৌঁছে গিয়েছে। এখান থেকে করাচি আর কতটুকু? একেবারে সোজাসুজি, দেখলে সোজাসুজি দেখা যায়। অনেকবার ছেড়ে দিয়েছি। এবার করাচিতে ওই সেনা প্রধান এবং তার সাঙ্গপাঙ্গ, যারা বিভিন্ন সময় এইসব জায়গায় বসে বসে এই সীমান্তের ঘাঁটিগুলো আর সন্ত্রাসবাদের ব্লুপ্রিন্ট তৈরি করে, এবার একটা উচিত তাদের যোগ্য জবাব দেওয়া। এই যে এই গোটা এলাকা রয়েছে, এই গোটা এলাকা, এই এলাকাতে পাকিস্তানের যে পোস্টগুলো রয়েছে, একের পর এক মিসাইল চার্জ করো, মিসাইল চার্জ করো, আর একের পর এক পোস্ট নিয়ে নাও। অনেকে বলবে এগুলো হয় নাকি? আন্তর্জাতিক সীমানা রয়েছে, ওইসব সীমানা ফিমানা কিছু নয়, ওগুলো নেহেরুর যুগে হতো। রাষ্ট্রসংঘ ফঙ্গ কিচ্ছু নয়, দু একটা কেস হবে, হামেশাই সেনাবাহিনীতে হয়ে থাকে। এমন মার মারে পোস্ট দখল করে নেয়। এবার উচিত পাকিস্তানের সীমান্তবর্তী সবকটা পোস্ট দখল করে নেওয়া। প্রথমে এয়ার স্ট্রাইক, বম্বিং, তারপর পোস্ট দখল করে নাও, যাতে পাকিস্তান আর্মি সারা জীবন মনে রাখে যে এই সমস্ত কাকড়া বিছেগুলোকে তৈরি করে কাপুরুষের মতো নিরীহ মানুষকে যারা মারে, এসব করলে কি হয়। এখন আমরা সবাই অপেক্ষা করছি, গোটা দেশকে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে, এবং আমরা সবাই জানি এই যুদ্ধ আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ ভারতবর্ষের নাগরিকদের শান্তির জন্য, আর এই যুদ্ধ আমাদের সবাইকে মিলে করতে হবে। জয় হিন্দ।